হালুম হুলুম ভুম, ভেঙেছে আমার ঘুম। বলো তো কি খায়? হরিণ ছানা চাই কিংবা বনের পাঠা, নরম জাহার কাঠা। এবার খাবার ঘুম, হালুম হুলুম ভুম। কিরকম লাগলো? খুব দারুণ হয়েছে। আরেকটা কবিতা শুনবে? শোনাও। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. বাহ, খুব সুন্দর। কি হচ্ছে এইসব? হ্যাঁ, সকাল সকাল উঠে পড়েছো তাই না? সেই কোন সকালে উঠে পড়েছে আপনার মেয়ে? ও, তার মানে আপনাদের ভীষণ জ্বালাচ্ছে তাই না? হ্যাঁ না না, একটুও জ্বালাতন করেনি, বরং সকাল সকাল উঠে কত আবৃত্তি করলো। লক্ষ্মী মেয়ে হয়েছিল। আচ্ছা, তোমরা আবার আসবে তো? আসবো তো। তোমার কথা শুনতে, তোমার মুখের কবিতা শোনার লক্ষ্যে কেউ ছাড়তে পারে? টাটা। টাটা। আচ্ছা মা, তুই একা এলি যে? বাবা আসেনি? না, বাবা আসেনি। কেন কেন? বাবা আসেনি কেন তোর সাথে? তোরা কি আবার ঝগড়া করেছিস নাকি? না হিয়া, আমরা ঝগড়া করিনি। আর তাহলে বাবা আসেনি কেন? বল কেন আসেনি? বাবা তো বাড়ি গেছে, তাই আমি এখন এসেছি। আবার আমি চলে গেলে বাবা আসবে। বুঝলি? পাকা বুড়ি একটা। আচ্ছা মা, তুই আমাকে একটা খুলে কথা বলতে। কি কথা? হ্যাঁ রে মা, এখন তুই খোলাখুলি বলছিস না কেন বলতো? আরে কি কথা সেটা বলবে তো। এই যে তুই আর আমি সুন্দরগঞ্জে ফিরে যাব নাকি বাবার কাছে থাকবো? কি রে, তুই তাকাচ্ছিস কেন? আমার দিকে এরকম করে তাকিয়ে আসছিস কেন রে? উত্তরটা দে। উত্তর? কি উত্তর দেব? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, উত্তরটা দে মা। আচ্ছা, বাবা যে কত ভালো, তুই কি এখনো বুঝতে পারছিস না? আর কবে বুঝবি বলতো? ভালো লাগে না আমার। তুই থাকবি আমি জানি। দিয়া, কিছু বলবে? আসলে বৃষ্টির ব্যাপারে কিছু কথা ছিল। বৃষ্টির ব্যাপারে কি কথা বলো? আসলে আমি এই কদিন ধরে লক্ষ্য করছি, বৃষ্টির মধ্যে না একটা বড় রকমের পরিবর্তন হয়েছে, মেঘের মধ্যেও। তাই? দেখো, অ্যাকচুয়ালি নিহারের আশকারা পেয়ে পেয়ে ওরা কেমন যেন ডেসপারেট হয়ে গেছে, অনেকটা অ্যারোগ্যান্ট হয়ে গেছে, বাড়ির কারোর কথাই শোনে না। তবুও তো তুমি আসার পর থেকে ওরা কিছুটা হলেও শুধরেছে, কিছুটা হলেও ভালো হয়েছে। আমার তো ওদেরকে নিয়ে ভীষণ চিন্তা হয়। এই বয়সে যদি ওদের কন্ট্রোল করা না যায়, এরপর তো হাতের বাইরে চলে যাবে। দিয়া, অথচ বাবাইকে দেখো, বাবাই তো ওদেরই বয়সী, যে ছোটবেলার অনেকটা সময় ফুটপাতে কাটিয়েছে, অথচ এখন দেখো, এখন সে কি সুন্দর মানুষ হয়েছে, ভালো মানুষ হয়েছে, কি আপব্রিঙ্গিং তার। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওরা সত্যি ভীষণ অবাধ্য হয়ে গেছে। তবে আমি একটা অন্য ব্যাপারে কথা বলতে এসেছিলাম।
অন্য ব্যাপারে? হ্যাঁ বলো। আসলে না আমি এই কদিন ধরে দেখছি বৃষ্টি কার সঙ্গে না ফোনে কথা বলছে সারাক্ষণ, আর ভীষণ ফিস করে কথা বলছে যাতে কেউ শুনতে না পায়। আর বড়রা কেউ গেলে ওর সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দিচ্ছে। সারাক্ষণ ফোনটা নিয়ে পড়ে আছে, একটা সেকেন্ডও ফোনটাকে কাছছাড়া করছে না। খেতে গেলে ফোন নিয়ে যাচ্ছে, ঘুমোতে গেলে সারাক্ষণ ফোন। আর আমার মনে হচ্ছে কি ও বোধহয় সারা রাত জেগে কারোর সঙ্গে কথা বলছে, আর তাই সকাল সকাল উঠতে পারছে না। আর পড়াশোনায় ওর একদম মন নেই। কার সঙ্গে কথা বলে এত? বন্ধু বান্ধব? হ্যাঁ, বন্ধু বান্ধব তো বটেই, তবে আমার মনে হচ্ছে বিশেষ কোনো বন্ধু। আচ্ছা, বুঝতে পেরেছি। না, আমি বলছি যে আমি শিওর নই ব্যাপারটা নিয়ে, আমার মনে হচ্ছে। আসলে ওর এই বয়সটাও তো খুব একটা ভালো নয় না। মানে ও যতই অবাধ্য হোক, যতই মুখে মুখে কথা বলুক, এখন তো ও বাচ্চা। আর মানুষ চেনার বোধ বুদ্ধি তো এখনো ঠিক মতো হয়নি। আর ঝোঁকের বসে যদি ভুল কিছু করে ফেলে, মানে ভুল লোকের পাল্লায় পড়ে ও যদি কোনো ক্ষতি হয়ে যায়, এটা নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা, আপনি একবার ওর সাথে গিয়ে ব্যাপারটা নিয়ে কথা বলুন না। আমি? না দিয়া, আমার মনে হয় এসব ব্যাপারে বাবাদের কথা বলার থেকে মানে মা কথা বললে বেটার হবে। মানে তুমি যদি ব্যাপারটা হ্যান্ডেল করো বেটার হবে। আমি? হ্যাঁ, মানে তুমি তো মেঘ বৃষ্টির মায়ের মতো, তাই না? ছোটবেলার থেকে তুমি তো ওদের মায়ের আদরই দিয়েছো, এত দায়িত্ব নিয়েছো ওদের, এত সুন্দর করে ওদের মানে মানুষ করার চেষ্টা করেছো। কিন্তু ছোটদি ভাই বোধহয় ব্যাপারটা ভালো করে দেখবে না, আর ও তো আমাকে ভীষণ অপছন্দ করে না। দেখো, নিহার তো সবসময় আমাদের খারাপ করে এসেছে, আর এখন বাচ্চা দুটোরও খারাপ করছে। এর পেছনের সাইকোলজিটা আমি বুঝতে পেরেছি। ও তোমায় কেন অপছন্দ করে জানো? দেখো, ও যে কদিনই ভালো হয়েছিল সে কদিনই ওর ভালো হওয়ার পেছনে ইন্সপিরেশন ছিলে তুমি। তুমি ছেড়ে চলে যাওয়ার পর এই বাড়িতে ওর ভালো হওয়ার ইন্সপিরেশন কেউ ছিল না, কেউ না, নট ইভেন নিখিল। তাই ও ভেবেছিল যে মেঘ বৃষ্টি যদি ভালো হয় তার দায়িত্ব তুমি নেবে, বা তুমি যেভাবে মেঘ বৃষ্টির দায়িত্ব নিয়েছিলে তাতে ওরা ভালোই হচ্ছিল, ওরা ভালো মানুষ তৈরি হচ্ছিল। কিন্তু তুমি হঠাৎ করে ছেড়ে চলে গেলে এটা নিহার সহ্য করতে পারেনি। ও ভেবেছিল মেঘ বৃষ্টির দায়িত্ব তুমিই নিতে পারবে। আর নিহার খারাপ হওয়া সত্ত্বেও মেঘ বৃষ্টি যে ছোটবেলায় এত ভালো শিক্ষা পেয়েছে সেটা কিন্তু তুমিই দিয়েছো। তুমি চলে গেলে আর মেঘ বৃষ্টি গোল্লায় চলে গেল। এই যে তোমার চলে যাওয়াটা না নিহার কিছুদিন মেনে নিতে পারেনি, কারণ তুমি চলে যাওয়ার জন্য মেঘ বৃষ্টি সে ভালো হওয়াটা আর হয়নি। কারণ নিহার ভেবেছিল মেঘ বৃষ্টির ভালো হওয়ার দায়িত্বটা তোমার। আর নিহার তো এ বাড়ির কারোর ভালোবাসা পায়নি, নিখিলের কাছ থেকেও সবসময় অবজ্ঞা পেয়েছে। তোমার মনে আছে দিয়া, নিহার মুখ ফসকে একদিন কথাটা বলে ফেলেছিল। মধুরিমাদির বার্থডে পার্টিতে ভিকি আর বৃষ্টিদির একসাথে ছবি আছে। এই মেঘ, বলছি এই মধুরিমার নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে। দাও তাড়াতাড়ি দাও। আমি এবার আসি। হ্যাঁ, সবে তো এলে, এত তাড়াতাড়ি তো আমি তোমায় চলে যেতে দেবো না বৃষ্টি।